আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি একটা নতুন আবার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটার নাম হলো কদম ফুল। চলো দেখা যাক কিভাবে এটা আমি বানাই। আমি আটা আগে থেকেই মেখে রেখেছিলাম। আমি খানিকটা ছোট করে আটার লেচি কেটে নিয়েছি। তারপরে আমি ওটাকে হাতে করে গোল গোল করে বাটির মতন একটা বানিয়ে ফেললাম। বাটিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার নারিকেলের পুর রেডি রাখা ছিল, ওটাই দিয়ে দিলাম। দিয়ে দেখো ওটাকে গোল করে আস্তে 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 হাতে করে 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 ওটাকে পুরো বলের মতন বানিয়ে দিলাম। দেখো পুরো একটা বল হয়ে গেছে না? তারপরে আমার বিরিয়ানির চাল ধুয়ে রাখা ছিল। আমি ওই গোল বলটা যে আটার বানিয়েছি ওটাকে বিরিয়ানি চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে হাতে করে চালগুলো লাগিয়ে দিলাম। দেখো এইভাবে লাগাতে হবে। চালগুলোকে হাতে করে লাগিয়ে আমি ওটাকে রেখে দিলাম। দেখো এবারে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করতে সময় লেগেছে 10 মিনিট। দেখো কত সুন্দর হয়ে গেছে আমার সিদ্ধ করা পিঠেটা, অনেকই সুন্দর হয়েছে। তারপরে আমি পিঠাগুলোর উপরে ফুড কালার দিয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর দেখায়। এটা কদম ফুল পিঠা হচ্ছে। দেখো আমার রেডি কদম ফুল পিঠা। আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, দেখতে অনেক সুন্দর লাগছে না বন্ধুরা? আমার এই কদম ফুলের পিঠাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে। সাবস্ক্রাইবটা করতে ভুলবে না গাইস।